ছেলের বাবা মায়ের বয়স হয়, তাই বয়সকালে ছেলে তাদের সাথেই থাকতে চায়, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু মেয়েদের বাবা মায়েদের বয়স হয় না। যে মেয়েটির কোনো দাদা বা ভাই নেই, তাদের বাবা মায়ের শেষ জীবনটা হেলায় ফেলায় কাটাতে হবে কেন? কারণটা জানেন? তারা মেয়ের বাবা মা। আর এই কথাটি আমাদের সমাজের কাছে ভীষণ জাস্টিফাইড। এখানে প্রশ্ন ওঠে নাকি যে বয়সকালে কেন মেয়ের বাবা মা তাদের সন্তানের সঙ্গ পাবে না? উত্তরে আমাদের সমাজ পরিষ্কারভাবে জানিয়ে দেবে, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতেই থাকতে হয়, আর এটাই নিয়ম। চলুন মানলাম এটাই নিয়ম, তবে এটা কোথাকার বা কীরূপ নিয়ম আমায় একটু বলবেন? একটা মেয়ে তার বাবা মায়ের কাছে কখন, কতবার আর কেনই বা যাবে, সেটাও ঠিক করবে তার শ্বশুর বাড়ির লোক। নিজের বাড়ি যেতে কেনই বা তাকে অন্যের পারমিশন নিতে হবে? তার বাবা মাকে সে কি পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করবে, সেটাও ঠিক করবে বাইরের লোক। উত্তর আছে কি কোনো? আমার এই সমাজের কাছে আরও একটি প্রশ্ন আছে, এমন একচোখামি কেন মেয়ের বাবা মায়ের প্রতি এই অবিচার? কিছু মানুষের বক্তব্য অনুযায়ী জামাইয়ের সাথে শাশুড়ি একই বাড়িতে থাকবে সেটা ভালো দেখায় না, কিন্তু বিয়ের পর ছেলের বউ মানে বৌমার সাথে একই বাড়িতে থাকা সেটা ভীষণ ভালো দেখায়। আহা, কি লজিক! এসব মানুষের মানবিকতার কথা শুনলে করুণা হয় আমার। আগে মেয়েরা সংসার সামলাতো আর ছেলেরা চাকরি করত। যুগ পরিবর্তন হয়েছে, এখন মেয়েরাও চাকরি করে, আর অনেক ছেলেও আছে যারা চাকরির সাথে সাথে সংসারের কাজটাও করে। কিন্তু মানসিকতা, সেটা কি আদৌ পরিবর্তন হয়েছে? এখন মেয়েরা চাকরি করে আত্মনির্ভর হওয়ার জন্য, আর এটাই মনে হয় সবচাইতে বেশি জরুরি। একটা মেয়ের আত্মনির্ভর হওয়া খুব বেশি করে প্রয়োজন, যাতে কখনো তাকে কেউ এই কথাটা না বলতে পারে, তাহলে বিয়ে করলে কেন? মা বাবার কাছেই তো থাকতে পারতে। নিজের পায়ের মাটিটুকু যখন শক্ত হবে, দেখবে কোনো মানুষই আর তোমায় কিছু বলার সাহস পাবে না। তাই সব মেয়েদের এবং বিশেষ করে মেয়ের বাবা মায়েদের উচিত মেয়ের পায়ের মাটিটুকু আগে শক্ত করা, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি তাকে অপমান করতে না পারে। বিয়েটা কোনো বড় বিশাল ব্যাপার নয়, হলেও চলে, না হলেও চলে। বিয়ে না হলে পৃথিবী থেমে যাবে না। বিয়ে ছাড়াও আরও অনেক কিছু আছে জীবনে করার, ব্যক্তিত্ব, আত্মসম্মান আর সমাজে পরিচয়, সেটাই আসল। শেষে রবি ঠাকুরের একটি লাইন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, সেই লাইনটিকে টেনেই আমার বলতে ইচ্ছে হচ্ছে, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ সেথা শির।